ইন্টারমিডিয়েট পরীক্ষায় ভালো করার জন্য বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। তোমাদের ধারণা যেন ক্রিস্টাল ক্লিয়ার হয়, এর জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি বেসিক টু এইচএসসি ফাউন্ডেশন কোর্সের আজকের আলোচনায় আমি যে ব্যাপারটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে মোলার আয়তন। এই ব্যাপারটা আমরা হচ্ছে 9-10 থেকে শিখে আসি, কিন্তু এইটা সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে আমরা অনেক সময় গাণিতিক সমস্যায় ভুল করে থাকি। তোমরা যে জায়গাগুলোতে আসলে ভুল করার সম্ভাবনা আছে, আমি সেই জায়গাগুলো আজকে দেখায় দেওয়ার চেষ্টা করব। এখন দেখো, মোলার আয়তন জিনিসটা কি, এইটা আলোচনা করার পূর্বে আমরা আয়তন নিয়ে যদি একটু কথা বলি। যে কোনো বস্তুর আয়তন এটা হচ্ছে একটা সেনসিটিভ প্যারামিটার। কেন? কারণ হচ্ছে তোমার কঠিন হোক, তরল হোক বা গ্যাসীয় পদার্থ হোক, যে কোনো বস্তুর ক্ষেত্রে বা যে কোনো কন্ডিশনেই আমাদের আয়তন কিন্তু পরিবর্তন হয়। তুমি শুধুমাত্র তাপমাত্রা, চাপ এবং এনভায়রনমেন্ট পরিবর্তন করে দিলেই বস্তুর আয়তন পরিবর্তন হয়ে যায়। এখন কঠিন পদার্থের বেলায়, ধরো কঠিন পদার্থের বেলায় তুমি যদি তাপমাত্রা এবং চাপ পরিবর্তন করো তাহলে আয়তন খুব একটা পরিবর্তন হয় না। তরল পদার্থের ক্ষেত্রেও আয়তনের খুব একটা সিগনিফিকেন্স পরিবর্তন তুমি দেখতে পাবা না। কিন্তু তুমি যদি গ্যাসীয় সাবস্টেন্স নিয়ে আলোচনা করো, গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে তাপমাত্রা এবং চাপ এই দুইটা পরিবর্তন করলে তার আয়তনের মেজর পরিবর্তনটা আসে, মানে আয়তনটা হিউজ পরিমাণে পরিবর্তন হয়। এবার একটু খেয়াল করো, তোমরা এই ব্যাপারটা নিশ্চয়ই শুনে আসছো যে এসটিপি কন্ডিশন এ যে কোনো গ্যাস, এটাকে যদি আমরা 1 মোল নেই, যে কোনো গ্যাসের ক্ষেত্রে যদি তার 1 মোল পরিমাণ আমরা নিই, যে কোনো গ্যাসের 1 মোল পরিমাণ নিলে এই 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন দাঁড়াবে হচ্ছে 22.4 লিটার। এখন এসটিপি কন্ডিশনটা কি? এসটিপি কন্ডিশন মানে হচ্ছে তোমার টেম্পারেচার, এটা ফিক্সড, যেটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। প্রেসারটা এটার জন্য ফিক্সড, প্রেসারটা হবে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই কন্ডিশনে যে কোনো গ্যাসের মোলার আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। এইবার গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের আয়তন আমরা বললাম হচ্ছে 22.4 লিটার। গ্যাসের আয়তন ব্যাপারটা আসলে কি? গ্যাসের আয়তন এটা কি আসলে? একটা কথা একটু জেনে রাখো, গ্যাসের নিজস্ব কোনো আয়তন নাই। গ্যাসের কি নাই? গ্যাসের নিজস্ব আয়তন নাই। যে পাত্রে রাখা হয়, যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আয়তনই হচ্ছে গ্যাসের আয়তন। ওই পাত্রের আয়তনই হবে হচ্ছে গ্যাসের আয়তন। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। গ্যাসের আয়তন জিনিসটা কি? গ্যাসের আয়তন হচ্ছে যে পাত্রে তুমি গ্যাসকে রাখবা সেই পাত্রের আয়তনটাই হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসের নিজস্ব কোনো আয়তন নাই। ধরো অল্প একটু গ্যাসকে তুমি এই রুমের মধ্যে ছেড়ে দিলে এই সম্পূর্ণ রুমের আয়তনটাই হবে হচ্ছে গ্যাসের আয়তন। আবার যদি ওই সেম পরিমাণ গ্যাসকে আমরা যদি ছোট্ট একটা বক্সের মধ্যে ছেড়ে দিই তাহলে বক্সের আয়তনটাই হবে হচ্ছে ওই গ্যাসের মোট আয়তন। ধরো তোমার কাছে একটা এরকম বড় পাত্র আছে, এই পাত্রের আয়তন আমি বললাম হচ্ছে 20 লিটার। এর মধ্যে তুমি হচ্ছে 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিবে।
20 গ্রাম কার্বন ডাই অক্সাইড তুমি যখন এই 20 লিটার আয়তনের পাত্রে ছেড়ে দিবা, এই সমস্ত পাত্র জুড়ে 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস ছড়াছিটায় থাকবে। সমস্ত পাত্রের আয়তনই 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড দখল করবে। এই মুহূর্তে গ্যাসের আয়তন হবে হচ্ছে 20 লিটার। গ্যাসের আয়তন এটা কতটুকু হবে? গ্যাসের আয়তন হবে হচ্ছে 20 লিটার। এইবারে ধরো যে এটা ছোট্ট একটা পাত্র, এই পাত্রের আয়তন আমি বললাম হচ্ছে 5 লিটার। এর মধ্যে তুমি আগের মতোই 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস ছেড়ে দিলা। তাহলে এই 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে? এবার 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড 5 লিটার আয়তনের পাত্র যেটা আমরা রাখছি, সেই 5 লিটার আয়তনের পাত্রের সমস্ত জায়গা দখল করবে। তাহলে এই মুহূর্তে গ্যাসের আয়তন দাঁড়াবে হচ্ছে 5 লিটার। তাইলে এখান থেকে আমি যে ব্যাপারটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে গ্যাসের নিজস্ব কোনো আয়তন নাই। একটা গ্যাসকে যেই পাত্রে রাখা হয় ওই পাত্রের আয়তনই হচ্ছে গ্যাসের মোট আয়তন। গ্যাসের নিজস্ব আয়তন নাই। গ্যাসকে যেই পাত্রে রাখবো সেই সমস্ত পাত্রের আয়তনটাই হচ্ছে গ্যাসের আয়তন। সেটা হচ্ছে 10 লিটারও হইতে পারে, 20 লিটারও হইতে পারে, 30 লিটারও হইতে পারে। 10 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসকে তুমি 10 লিটার পাত্রে রাখলে ওই মুহূর্তে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন হবে হচ্ছে 10 লিটার। তুমি যদি এই সেম পরিমাণ গ্যাসকেই যদি 50 লিটার আয়তনে পাত্রে রাখো, তখন ওই সেম পরিমাণ কার্বন ডাই অক্সাইডের আয়তনটা হয়ে যাবে হচ্ছে 50 লিটার। অর্থাৎ এখানে গ্যাসের আয়তন ব্যাপারটা কিন্তু ফিক্সড না। তুমি পাত্রের ভলিউম চেঞ্জ করলে গ্যাসের ভলিউমটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান তুমি কোন ইনফরমেশন জানো, তখন অনেকেই আমাকে বলবে যে 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। এটা সমান কিন্তু আমরা আরো একটা লিখতে পারি 6.02 into 10 to the power 23 t CO2 অণু। অথবা এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এসটিপি কন্ডিশনে হচ্ছে 22.4 লিটার। এটা কোন কন্ডিশনে? এসটিপি কন্ডিশনে। এবার আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে 1 মোল অ্যামোনিয়া সমান কতটুকু হবে, তখন তোমরা আমাকে বলবা 1 মোল অ্যামোনিয়া সমান হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া। 1 মোল অ্যামোনিয়া সমান হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া। 17 গ্রাম অ্যামোনিয়া সমান তোমরা আমাকে বলবা হচ্ছে 6.02 into 10 to the power 23 t অ্যামোনিয়া অণু। এইটা সমান তোমরা আমাকে এটাও বলতে পারবা এতটুকুর আয়তন হবে হচ্ছে এসটিপি কন্ডিশনে 22.4 লিটার, তাই না? এখন আমি তোমাকে যদি বলি যে 1 মোল সোডিয়াম ক্লোরাইড এটা সলিড অবস্থায় রাখা আছে, এটা সমান কি বলবা? এটা সমান বলবা হচ্ছে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, তাই না? এটা সমান আবার বলবা হচ্ছে 6.02 into 10 to the power 23 t। আচ্ছা 10 to the power হবে হচ্ছে 23 এতটি তোমার NaCl অণু সমান বলবা হচ্ছে 22.4 লিটার। এটা কি বলবা? এটা কি বলবা? এটা বলতে পারবা? এটা বলতে পারবা না। এটা যদি বলো তাহলে ভুল বলবো। কেন? কারণ এসটিপি কন্ডিশনে যে কোনো পদার্থ যেটা নিব সেটা গ্যাসিয়াস অবস্থায় থাকতে হবে। কার্বন ডাই অক্সাইড ডেফিনেটলি গ্যাস, সেই গ্যাসের আয়তন সমান তুমি বলতে পারবা হচ্ছে 22.4 লিটার। ঠিক তেমনি দেখো 1 মোল এসটিপি কন্ডিশনে অ্যামোনিয়ার আয়তন হবে হচ্ছে 22.4 লিটার, কারণ অ্যামোনিয়াও গ্যাস। এসটিপি কন্ডিশনে সোডিয়াম ক্লোরাইড এটা কোন অবস্থায় রয়েছে? সলিড। সলিড অবস্থায় আমরা কিন্তু এটার আয়তন 22.4 লিটার বলতে পারবো না। কেন? কারণ আমাদের বলা হয়েছিল যে এসটিপি কন্ডিশনে যে কোনো পদার্থের 1 মোল আমরা নিব, কিন্তু
যে পদার্থটা নিচ্ছি সেই পদার্থকে অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে ওই 1 মোল গ্যাসের আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। এখানে সোডিয়াম ক্লোরাইড এসটিপি কন্ডিশনে নেওয়া হয়েছে, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ফেস হচ্ছে সলিড। সলিড অবস্থায় কিন্তু সোডিয়াম ক্লোরাইড এসটিপি কন্ডিশনে 22.4 লিটার আয়তন দখল করে না। তাহলে কখন দখল করবে? যদি আমরা এই সোডিয়াম ক্লোরাইডকে গ্যাসিয়াস অবস্থায় কখনো নিয়ে যাইতে পারি, তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইডের আয়তন এসটিপি কন্ডিশনে হবে হচ্ছে 22.4 লিটার। আমার মনে হয় ব্যাপারটা বুঝাইতে পারছি। এইবার একটু খেয়াল করো, এটা একটা পাত্র, এটা আলাদা একটা পাত্র। আচ্ছা, পাত্র দুটো একটু ভালো করে দেখো। খেয়াল করো, এটা হচ্ছে পাত্র 1, যে পাত্রের ভলিউম আমি বললাম হচ্ছে 22.4 লিটার। এটা হচ্ছে পাত্র 2, এই পাত্রের ভলিউম আমি বললাম হচ্ছে 50 লিটার। এটার মধ্যে প্রথম পাত্রের মধ্যে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস এটা দিলাম হচ্ছে 1 মোল। এই দ্বিতীয় পাত্রের মধ্যেও আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস দিব কতটুকু? এটার মধ্যেও কার্বন ডাই অক্সাইড গ্যাস দিব হচ্ছে 1 মোল। এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে 1 মোল কার্বন ডাই অক্সাইডের গ্যাস এই প্রথম পাত্র অনুসারে আয়তন কত হবে, তখন তুমি বলবা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন প্রথম পাত্র অনুসারে হচ্ছে 22.4 লিটার। এটা এখন যদি আমি বলি যে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন দ্বিতীয় পাত্র অনুসারে কতটুকু হবে, এই পাত্র অনুসারে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন এইটা হবে হচ্ছে তোমার 50 লিটার। কেন? কারণ হচ্ছে গ্যাসকে যেই পাত্র রাখবো সেই পাত্রের আয়তন হচ্ছে গ্যাসের আয়তন। যেহেতু 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসকে 50 লিটার আয়তনে পাত্রে রাখা হয়েছে, তাহলে এই মুহূর্তে গ্যাসের আয়তন হবে হচ্ছে 50 লিটার। আর এখানে 1 মোল গ্যাসকে 22.4 লিটার আয়তনের পাত্রে রাখা হয়েছে, তাহলে এই মুহূর্তে মানে এই প্রথম পাত্র অনুসারে গ্যাসের আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। কিন্তু আমরা একটু আগে কিন্তু আরেকটা জিনিস শিখে আসছিলাম যে 1 মোল গ্যাসের আয়তন কতটুকু হওয়ার কথা। এসটিপি কন্ডিশন দুইটাই ধরো, আমরা এসটিপি কন্ডিশন নিয়ে চিন্তা করার চেষ্টা করব। এটাও এই সিনারিওটা বাম পাশে যেটা আছে সেটা দেখো। 1 মোল গ্যাস যদি 22.4 লিটার দখল করে, 1 মোল গ্যাস যদি 22.4 লিটার আয়তন দখল করে, তাহলে গ্যাসের অণুগুলো পাত্রের দেয়ালে যে ধাক্কাটা দিবে সেই ধাক্কাটা হবে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। একটু বোঝার চেষ্টা করো। 1 মোল গ্যাস যদি তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস আছে, এখানেও ধরো 0 ডিগ্রি সেলসিয়াস আছে, তো 1 মোল গ্যাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 22.4 লিটার আয়তন দখল করে, তাহলে সে পাত্রের দেয়ালে যে চাপ বা ধাক্কাটা দেবে সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে খেয়াল করো তো, প্রথম পাত্র অনুসারে টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 1 মোল গ্যাস কতটুকু আয়তন দখল করছে? 22.4 লিটার। তাহলে পাত্রের দেয়ালে কতটুকু চাপ দিবে? 1 অ্যাটমসফিয়ার। এটা কোন কন্ডিশনের সাথে মিলে গেছে? এটা হলো এসটিপি কন্ডিশনের সাথে মিলে গেছে। তাই 1 মোল গ্যাসের আয়তন হয়েছে হলো 22.4 লিটার। এখানে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার হয় না কেন? এখানে গ্যাসের আয়তন হয়েছে 50 লিটার। এটা কি এসটিপি কন্ডিশনে আছে? যদি এসটিপি কন্ডিশনে থাকে তাহলে 1 মোল গ্যাসের আয়তন সবসময় 22.4 লিটারই হবে, কিন্তু এখানে এসটিপি কন্ডিশনে নাই। কিভাবে বুঝলাম? 1 মোল গ্যাস এখানে 50 লিটার আয়তন দখল করছে। এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে 1 মোল গ্যাস যদি 50 লিটার আয়তন দখল করে, তাহলে এই মুহূর্তে গ্যাসের অণুগুলো পাত্রের দেয়ালে যেই পরিমাণ ধাক্কাটা দিবে বা যেই পরিমাণ প্রেসারটা অ্যাপ্লাই করবে সেটা 1 অ্যাটমসফিয়ার হবে না, তার চাইতে কম হবে।
1 atm এর চাইতে কি হবে, কম হবে। তো 1 atm এর চাইতে যদি চাপের মান কম হয়ে যায় তাহলে সেটা কিন্তু এসটিপি কন্ডিশন হইল না। আর এসটিপি কন্ডিশন না হইলে 1 মোল গ্যাসের আয়তন সেটা 22.4 হয় না। তাহলে আমি যেটা বোঝাইতে চাচ্ছি, ধরো 1 মোল গ্যাস সেটা কি পরিমাণ আয়তন দখল করবে এটা ডিপেন্ড করবে হচ্ছে চাপের উপর। যদি আমরা 1 মোল গ্যাসকে 1 অ্যাটমসফিয়ারে রাখতে পারি তাহলে 1 মোল গ্যাস 1 অ্যাটমসফিয়ারে 22.4 লিটার আয়তনই দখল করবে। আর যদি কখনো 1 মোল গ্যাসকে আমরা 1 অ্যাটমসফিয়ার চাপে না রেখে এর চাইতে কম অথবা ওর চাইতে বেশি চাপে নিয়ে যাই তাহলে সেই গ্যাসটা আর 22.4 লিটার আয়তন দখল করে না। যদি চাপের মান কম হয় তখন সে 22.4 লিটারের চাইতে বেশি আয়তন দখল করে, আর চাপের মান যদি বেশি হয়ে যায় তখন সে 22.4 লিটারের চাইতে কম আয়তন দখল করে। তো আজকের লেকচারের পুরো জিনিসটা যদি আমি ওভারভিউ করি, 1 মোল গ্যাস এটা হচ্ছে এসটিপি কন্ডিশনে। কোন কন্ডিশন? এসটিপি কন্ডিশন। এসটিপি কন্ডিশন মানে হচ্ছে তোমার টেম্পারেচার থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেসার থাকবে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই কন্ডিশনে যে কোনো পদার্থের 1 মোল নিব আমরা, কিন্তু যেই পদার্থটা আমরা নিব সেই পদার্থ কোন ফেজে থাকতে হবে? গ্যাসিয়াস ফেজে থাকতে হবে। যদি গ্যাসিয়াস ফেজে থাকে তাহলে এই 1 মোল গ্যাসের আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। তো এইটা ছিল আজকের কনসেপ্ট। আমার মনে হয় কনসেপ্টটা বোঝাইতে পারছি। তোমরা যদি বুঝতে পারো কমেন্ট করে অবশ্যই জানাই দাও। এবং তোমরা যারা ভিডিও নিয়মিত দেখছো তোমরা আমার চ্যানেলে একটা ফলো দিয়ে রাখো। দেখা হবে পরবর্তী কোন লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।